আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকের পর্বটি ছিল এক কথায় অসাধারণ। রহস্য, আবেগ, ষড়যন্ত্র এবং দুর্দান্ত সব টুইস্টে ভরপুর ছিল পুরোটা সময়। বিশেষ করে পর্বের শেষের কয়েক মিনিটে এমন কিছু শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটেছে যা দেখে এখন প্রতিটি দর্শকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: শেহজাদ কি সত্যিই শেহজাদ, নাকি সে আমাদের সেই পরিচিত পুরনো গোলাম? আর এই রহস্যের জট খুঁড়তে সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই টানটান উত্তেজনার পর্বটির সম্পূর্ণ রিভিউ এবং আগামী পর্বের কিছু চমকপ্রদ বিশ্লেষণ। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই দাউদ খান আবারও তার সেই চিরচেনা ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয়েছে। সে তার লোকদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে তাদের মধ্য থেকে কেবল একজনকে সে নিজের পার্টনার হিসেবে বেছে নেবে, আর বাকিদের সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দেবে। তার এই একটি কথাতেই পরিষ্কার বোঝা যায় যে দাউদ খানের কাছে সম্পর্ক, বন্ধুত্ব কিংবা বিশ্বস্ততার আসলে কোনো মূল্য নেই। তার কাছে ক্ষমতা আর সিংহাসনই শেষ কথা। এরপরেই গল্পে আসে একটি বড় চমক। গোলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেয়। সে জানায় যেদিন তার উপর হামলা হয়েছিল সেদিন একটি গাড়ি তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল, এবং সবচেয়ে বড় কথা হলো সেই গাড়ির ড্রাইভারকে সে চিনতে পেরেছে। যদিও এখনই তার নাম প্রকাশ করা হয়নি, তবে এই একটি তথ্যই ভবিষ্যতে দাউদ খানের পুরো ষড়যন্ত্রের মুখোশ খুলে দিতে পারে। এদিকে নিজের অপরাধের সব প্রমাণ চিরতরে মুছে ফেলতে দাউদ খান আরও একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে ইবনে খলিলকে হত্যা করার নির্দেশ দেয়। এতেই পরিষ্কার হয়ে যায় যে সে এখন যে কোনো মূল্যে নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে গোলামের মা অনেকদিন ধরে বুকের ভেতরে লুকিয়ে রাখা এক পাহাড়সম সত্য ছেলেকে বলতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে অফিস থেকে জরুরি খবর আসায় সেই কথাটি আর বলা হয়ে ওঠে না। নির্মাতা খুব কৌশলে এই রহস্যটি এখনও গোপন রেখেছেন, যাতে দর্শকদের আগ্রহের পারদ আরও বেড়ে যায়। গল্পের এই পর্যায়ে আমরা দেখতে পাই ঋতুর জীবনে নেমে আসা গভীর এক কষ্টের ছায়া। সে তার বাবার কাছে কান্নায় ভেঙে পড়ে বলতে থাকে গোলাম তাকে চিনতে পারছে না। যে মানুষটাকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছে, সেই মানুষটি আজ তাকে একজন অচেনা পথচারীর মতো দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু তার বাবা তাকে নতুনভাবে ভাবার সাহস যোগান। তিনি বলেন, হয়তো যাকে তোমরা দেখছো সে সত্যিই শেহজাদ চৌধুরী, আর আমাদের গোলাম হয়তো এখনো অন্য কোথাও বেঁচে আছে। এই কথাটি শুনে ঋতুর মনে নতুন এক আশার আলো জ্বলে ওঠে। সে দৃঢ় সিদ্ধান্ত নেয়, আসল সত্য না জেনে সে কোনোভাবেই হার মানবে না। সে যেভাবেই হোক গোলামের আসল পরিচয় খুঁজে বের করবেই। এরপর দৃশ্যপট চলে যায় অফিসে, যেখানে আমরা দেখি শেহজাদ তার পুরনো সেই দাপট আর কর্তৃত্ব নিয়ে ফিরে এসেছে। নিজের চেয়ারে অন্য কাউকে বসে থাকতে দেখে সে ভীষণ রেগে যায় এবং স্পষ্ট জানিয়ে দেয় তার অনুপস্থিতিতে অফিসের কোনো নিয়ম পরিবর্তন করা যাবে না। এখান থেকেই বোঝা যায় স্মৃতি হারালেও তার নেতৃত্ব দেওয়ার সেই জন্মগত ক্ষমতা একটুও কমেনি। এর মাঝেই খবর আসে দাউদ খানের লোকেরা কোম্পানির শিপমেন্টে বাধা সৃষ্টি করছে, কিন্তু শেহজাদ এতে বিন্দুমাত্র ভয় না পেয়ে জানিয়ে দেয় সে নিজেই সব অফিস ঘুরে দেখবে এবং প্রতিটি সমস্যার শক্ত হাতে সমাধান করবে। অন্যদিকে ঋতু ব্যাকুল হয়ে ছুটে যায় ফাতেমার কাছে। সে জানতে চায় যাকে সে দেখেছে সে আসলে গোলাম নাকি শেহজাদ, কিন্তু ডাক্তারদের নিষেধের অজুহাত দিয়ে ফাতেমা সুকৌশলে সত্য লুকিয়ে রাখেন। তিনি বলেন, অতীতের সবকিছু একসঙ্গে মনে করিয়ে দিলে শেহজাদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হতে পারে। কিন্তু দর্শকরা ঠিকই বুঝতে পারছেন আসল কারণ হয়তো অন্য কিছু। ফাতেমা হয়তো চাইছে না শেহজাদের স্মৃতি ফিরে আসুক। এরপর গল্পে আসে এমন একটি আবেগঘন দৃশ্য যা প্রতিটি দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। এক অসহায় বাবা নিজের মেয়ের বিয়ের জন্য মানুষের কাছে সাহায্য চাইতে বাধ্য হন। চারপাশের অপমান আর দারিদ্র্যের কষ্ট সহ্য করতে না পেরে মেয়েটি এক পর্যায়ে আত্মহত্যার কথাও বলে ফেলে। ঠিক সেই সময় ত্রাতার ভূমিকায় সেখানে পৌঁছে যায় শেহজাদ। পুরো ঘটনা শুনে সে বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের এনজিওর মাধ্যমে 5 লাখ টাকার একটি চেক তুলে দেয় এবং বলে এই টাকা দিয়ে মেয়ের বিয়ে যেন সুন্দরভাবে সম্পন্ন হয়। এই দৃশ্যটি প্রমাণ করে দিল একজন মানুষের মস্তিষ্কের স্মৃতি হয়তো হারিয়ে যেতে পারে, কিন্তু তার ভেতরের মানবিকতা আর সুন্দর মনটা কখনো হারিয়ে যায় না। শেহজাদের এই কাজ আবারও প্রমাণ করল তার ভেতরে সেই চেনা ভালো মানুষটি এখনও বেঁচে আছে। ঋতু গোলামের খোঁজে কারিম চাচার হোটেলে যায়। কারিম চাচা জানিয়ে দেন গোলাম সত্যিই সেখানে এসেছিল, কিন্তু হঠাৎ গুলির ঘটনা ঘটে
এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কি হয়েছে তিনি আর কিছু জানেন না। এই তথ্য পাওয়ার পর ঋতু আরও নিশ্চিত হয়ে যায় যে পুরো ঘটনার পেছনে বিশাল কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। আর পর্বের একদম শেষের দিকে গল্প সবচেয়ে নাটকীয় মোড় নেয়। একটি রেস্টুরেন্টে ঋতুর সঙ্গে শেহজাদের মুখোমুখি দেখা হয়। ঋতু তাকে বারবার গোলাম বলে ডাকতে থাকে, কিন্তু শেহজাদ বিরক্তি নিয়ে স্পষ্ট জানিয়ে দেয় সে গোলাম নয়, সে শেহজাদ চৌধুরী। এমনকি ঋতুকে সে চিনতেও অস্বীকার করে। তবে আমাদের ঋতু এত সহজে হাল ছাড়ার মেয়ে নয়। সে তাদের অতীতের সুন্দর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশেষ জিনিস শেহজাদের সামনে তুলে ধরে এবং সরাসরি চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এটা দেখার পরও কি তোমার কিছুই মনে পড়ছে না? আর ঠিক এই শ্বাসরুদ্ধকর মুহূর্তেই নির্মাতা পর্বটি শেষ করে দেন। ফলে দর্শকদের মনে তৈরি হয় হাজারো প্রশ্নের এক বিশাল ক্লিফ হ্যাঙ্গার। বন্ধুরা, আমাদের বিশ্লেষণ বলছে আগামী পর্বে ঋতুর দেখানো সেই জিনিসটি দেখার পর শেহজাদের মস্তিষ্কে পুরনো স্মৃতির কিছু ঝলক দেখা যেতে পারে। হয়তো সে হঠাৎ করেই মাথা ব্যথায় জ্ঞান হারাবে, অথবা ফাতেমা শেখ এখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে। দাউদ খানের শিপমেন্ট আটকানোর যে চাল, সেটিও শেহজাদ আগামী পর্বে নিজের বুদ্ধিমত্তা দিয়ে নস্যাৎ করে দিতে পারে। সব মিলিয়ে আজকের পর্বটি ছিল এক কথায় মাস্টারপিস। রহস্য, আবেগ, ভালোবাসা, মানবিকতা আর ষড়যন্ত্রের এক নিখুঁত সমন্বয় ছিল এই একটি পর্বে। এখন শুধু অপেক্ষা, আগামী পর্বে সত্যিই কি শেহজাদের স্মৃতি ফিরে আসবে, নাকি নির্মাতা আমাদের জন্য আরও বড় কোনো চমক লুকিয়ে রেখেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী পর্বের রিভিউ সবার আগে দেখতে পারেন। আর আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে, আপনি পৃথিবীর যে দেশ থেকে বা বাংলাদেশের যে জেলা, উপজেলা কিংবা শহর থেকে এই ভিডিওটি দেখছেন, সেটির নাম কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্যগুলো আমরা খুব আগ্রহ নিয়ে পড়ি, আর বিভিন্ন জায়গা থেকে আপনাদের এই ভালোবাসা পেয়ে আমরা সত্যি অনেক অনুপ্রাণিত হই।